এই দুনিয়ায় দেখছি বিভিন্ন কিছু এবং বিভিন্ন তার স্বভাব, কিন্তু কথা হলো ভালো নীতি, ভালো স্বভাব যাদের দেখতে পাই তারা প্রত্যেকের কাছেই আকর্ষণীয় হয়ে থাকে, প্রত্যেকের কাছে গ্রহণীয় হয়ে থাকে। কিন্তু ভালো দুনিয়ায় কয়জন, এটাও তো ঠিক, ভালোর সংখ্যাটা কম। যদি ভালোর সংখ্যাটা বেশি থাকতো তাহলে আমাদের অনেক সমস্যার হাত থেকে ভালো থাকতাম, সমস্যা মুক্ত থাকতে পারতাম। অনেক সমস্যার হাত থেকে আমরা মুক্ত থাকতাম বা নিরাপদে থাকতে পারতাম। কিন্তু কি আর বলবো, কিছু করার নেই, বুঝে চলতে হবে। যাকে ভালো বুঝছি না তার কাছ থেকে সরে আসতে হবে। মানুষ বা সব প্রাণী ভালো খাবো, তো সমস্ত কিছুই ভালো চায়, কিন্তু তার ভাগ্যে যদি না থাকে সে তো পাবে না, কিছুতেই সে পাবে না। যত চেষ্টাই করুক না কেন বা যত চেষ্টাই করি না কেন, ভাগ্যে যেটা লিখন তার এক দিন আমরা বেশি যেতে পারবো না। অতএব আমাদেরকে বুঝে চলা উচিত, তা নাহলে সমস্যা জীবনে আসবে। সবাই সমান হয় না, বা সব কিছু আমরা সমান দেখতে পাচ্ছি না দুনিয়ায়। বলবো আর, যে কোনো দিকে কোনো কিছুই এক নয়, সব কিছুই আলাদা আলাদা, এবং সব কিছুই আলাদা আলাদা। সব কিছুই আলাদা আলাদা। কি করা যাবে আর? যার গুণ আছে তাকে আকর্ষণ করে, গুণহীন কি আকর্ষণ করে না। অতএব প্রত্যেকেরই কিছু না কিছু গুণ থাকে, দোষ গুণ নিয়েই সব কিছু। গুণ কিছু না কিছু থাকে, তবে যার মধ্যে বেশি গুণ আছে তাকে আকর্ষণ করে বেশি। অর্থাৎ একটা ইংলিশে কথা আছে, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা অনুমোদন লাভ করে। কিন্তু অনেকে মেধা শক্তি, প্রথমেই বলেছি যে এই দুনিয়ায় সব কিছু আলাদা, এক নয়, বিভিন্ন রকম সব কিছু পার্থক্য দেখতে পাই। ঠিক আছে, অনেকে মেধাশক্তি ভীষণ পরিমাণে আছে, কিন্তু সেই মেধাশক্তিটা কার্যকরী
হওয়ার পথে বাধা পড়ে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, একটা পরিবারে কতগুলো ভাই বোন, একজন দাদা অথবা দিদি সে পরিবারকে বাঁচানোর জন্য অর্থ উপার্জনের রাস্তা খুঁজে বেড়ায় এবং অর্থ উপার্জন যে কোনো পথে গিয়ে অর্থ উপার্জন করে এবং সংসারকে বাঁচায়, অর্থ সমস্যাটা দূর করে বা সংসার প্রতিটি সদস্যকে ঠিক রাখে তাদের বিভিন্ন রকম দিকে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সব দিকে ঠিক রাখে। কিন্তু তার মেধাশক্তি থাকা সত্ত্বেও সে একটা ভালো পড়াশোনা শিখতে পারে না, বা এই না পারার জন্যে সে একটা ভালো চাকরি থেকে বঞ্চিত হয় বা ভালো কাজের থেকে বঞ্চিত হয়। ওকে, ভালো চাকরি পায় না বা ভালো কাজ থেকে বঞ্চিত হয়। এটা তার ভাগ্য ছাড়া কিছুই নেই, ভাগ্যটা খারাপ, যার জন্য ভাগ্যকে মানতে হবে। এখানে ভাগ্যকে মানতে হবে, ভাগ্য খারাপ, যার জন্য সে একটা শক্ত জায়গা পেল না বা একটা মর্যাদাপূর্ণ জায়গা পেতে পারত, কিন্তু এই সমস্যার জন্য একটা সংসারকে টানতে গিয়ে সে মর্যাদাপূর্ণ জায়গা থেকে বঞ্চিত হল, পাওয়া থেকে বঞ্চিত। সবার তো আর সমান ভাগ্য হয় না বা সবাই সমান হতে পারে না, পৃথিবীটাই 19-20। তাই একটা কথা তুমি অদম হইল, যেমন আমি উত্তম হইব না কেন, কেউ যদি অদম হয় আমাকে উত্তম হতে হবে, আর উত্তম আছে বলেই সমস্যার সমাধান হয়ে থাকে। উত্তম না থাকলে সমস্যার সমাধান হতো না, সমস্যাপূর্ণ অবস্থা জীবন কাটাতাম। ঠিক আছে।